কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় কামারশালাগুলোতে নেমে এসেছে স্থবিরতা। কামারদের দাবি, কাজ না থাকায় কেউ কেউ অন্য পেশায় চলে যেতে বাধ্য হচ্ছে। উপজেলার বিভিন্ন এলাকায় বাজার ঘুরে দেখা যায় আগের মতো কর্মব্যস্ততা নেই কামারদের। টুকটাক কাজ থাকলেও নেই সংসার চালানোর মতো আয়। ভৈরব থেকে আরিফুল ইসলাম মামুনের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া রহমান। অন্যান্য বছর পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কিশোরগঞ্জের ভৈরবে কামারশালাগুলোতে কর্মব্যস্ততার সময় কাটাতেন কামারিরা। কোরবানির আগের সময়গুলোতে সকাল থেকে রাত পর্যন্ত টিংটং আওয়াজে তপ্ত লোহাকে পিটিয়ে ছুরি, বটি, দা ও চাপাতি তৈরির কাজে ব্যস্ত থাকত তারা। কামারিরা বলছেন এ সময় দৈনিক ৫ থেকে ১০,০০০ টাকার লোহার তৈরি জিনিস বিক্রি করত তারা। কিন্তু এবছর কুরবানির আগের সময়টাতে ২,০০০ টাকার কাজ করতে অনেক কষ্ট হয় তাদের। অন্যান্য বছরগুলোতে কোরবানি উপলক্ষে ১ মাস আগে থেকেই বটি, দা, ছুরি, চাকু ও চাপাতি সহ নানান হাতিয়ার তৈরি শুরু করলেও এবার কয়লা আর লোহার দাম বেশি থাকায় হাতিয়ার কেনার ক্ষেত্রে ক্রেতাদের মধ্যে এক ধরনের অনীহা দেখা দিয়েছে। হাতিয়ারের দাম একটু বেশি হওয়ায় পুরাতন যন্ত্রগুলো মেরামত ও শান দিয়ে নিয়ে যাচ্ছে অনেকে। তারা জানান এবছর প্রতিটি ছুরি প্রকারভেদে ১ থেকে ২,০০০ টাকা এবং বিভিন্ন মাপের বটি ও দা ৫০০ থেকে ৭০০ টাকা, চাপাতি ১ থেকে ২,০০০ টাকা, চাকু ১০০ থেকে ২০০ টাকা দামে বিক্রি হচ্ছে। তাছাড়া বিভিন্ন হাতিয়ার শান দিয়ে নেওয়া হচ্ছে ১০০ থেকে ১৫০ টাকা পর্যন্ত। আমাদের এই কাজ করে চলাটা খুবই কঠিন, কারণ সারা বছর আমাদের বসে থাকতে ৩৫ বছর কাজ করতেছি, কোনো মতো চলে খায় বাচ্চা আছি। আগে কয়লা কিনতে হতো ২০০-২৫০ টাকা বস্তা, এখন কয়লা কিনতে হইতেছে আমাদের ৫০০-৫৫০ টাকা বস্তা। কারেন্ট বিল, দোকানদারের খরচ দিয়ে আমরা চলাফেরা খুব কষ্ট আমাদের। এ বিষয়ে সরকারি যতটুকু সুযোগ সুবিধা আছে তা থেকে প্রশিক্ষিত করা সহ সরকারের পলিসির মাধ্যমে আর্থিক সহযোগিতার আশ্বাস দেন এই কর্মকর্তা। কামার পেশার সাথে নিয়োজিত কিছু ব্যক্তি বসবাস করেন। আসলে এটি আমাদের দেশের একটি পুরনো ঐতিহ্যগত পেশা। তাদেরকে সেটা আরো বিকশিত করার জন্য আমরা যদি তাদের কোনো ধরনের আর্থিক সহযোগিতার প্রয়োজন হয়, আমরা আমাদের সরকারের পলিসিতে যে বিষয়গুলো আছে তার মাধ্যমে আমরা তাদের পাশে সর্বদা সচেষ্টভাবে কাজ করব। কুরবানির পশু জবাই ও প্রসেসিংয়ের ক্ষেত্রে লোহার তৈরি উপকরণগুলো সহজলভ্যতার জন্য কামারশালা বিষয়ে সকলকে এগিয়ে আসার আহ্বান সচেতন মহলের। সাদিয়া রহমান, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।